Assalamu alaikum dear learners. Welcome to the channel Yes English. This is Bulbul Ahmed, your assistant in the journey of learning English. সবাইকে অসংখ্য ধন্যবাদ আগের ভিডিওটা দেখার জন্য। আমরা আগের অর্থাৎ প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম হচ্ছে নাম্বার সম্পর্কে। যদি কারো দেখা না থাকে তাহলে একবার আগের ভিডিওটা দেখে আসার অনুরোধ রইল। আমরা প্লে লিস্টে বেসিক ইংলিশ কোর্স লেখা আছে, প্লে লিস্ট থেকে ওটা দেখে আসা যাবে। তো ওটা দেখে নিলে সুবিধা হবে। যাই হোক, আমরা আজকের টপিক শুরু করছি। আজকে খুব সহজ একটা টপিকস নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে পার্সন। আসলে পার্সন খুব সহজ একটা জিনিস, সবারই জানা আছে। তারপরেও আমাদের আলোচনা না করলে তো আমরা সম্পূর্ণ বলতে পারবো না। এই কারণে কমপ্লিট দেখানোর জন্য আমাদেরকে এটা আলোচনা করতে হবে। তারপরেও আমরা দেখেছি মূলত পার্সন মানে হচ্ছে পুরুষ। আবার এই পুরুষ কিন্তু ব্যক্তি বা পুরুষ এরকম নয়। এই পুরুষের মধ্যে আমরা সবই দেখতে পাই, অর্থাৎ একটা টেবিলও এখানে পুরুষ, একটা নারীও এখানে পুরুষ আর কি, বলতে গেলে। তার কারণ হচ্ছে অবশ্যই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এরকম পার্সন অনুযায়ী দেখলে তো সবই তো এই পার্সনের মধ্যে আসবে আর কি। যাই হোক, নামটা জাস্ট পুরুষ শব্দটা বলা হয়েছে, কিন্তু আসলে এটা সব কিছু এর অন্তর্ভুক্ত। আচ্ছা, পার্সন আমরা সবাই জানি, কিন্তু পার্সনের সংজ্ঞা কিন্তু আমরা জানি না। অনেককে জিজ্ঞাসা করলে সেও আশা করি অনেকেই বলতে পারবে না আর কি। যাই হোক, কেউ কেউ বলতে পারতেও পারে। তারপরে আমরা এক নজরে একটু দেখে যাব। ইন ইংলিশ গ্রামার পার্সন রিফার্স টু দ্য রিলেশনশিপ বিটুইন the speaker and the listener and the person or thing being spoken about. ইংরেজি গ্রামারে পার্সন বলতে বক্তা, শ্রোতা এবং যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কথা বলা হয় তাদের সম্পর্ককে বোঝায়। যাই হোক, আমরা দেখে যাচ্ছি পার্সন তিন প্রকার। পার্সনস আর অফ থ্রি কাইন্ডস। ফার্স্ট পার্সন, দ্য স্পিকার হিমসেলফ অর হারসেলফ। আই, উই, মি, আস, মাই, আওয়ার। অর্থাৎ আই উই সাবজেক্ট আকারে, মি আস অবজেক্ট আকারে, মাই আওয়ার এটা হচ্ছে পসেসিভ আকারে। এটা আমরা পরবর্তীতে চার্ট আকারে দেখতে পারবো। সেকেন্ড পার্সনটা আমরা একটু খেয়াল করে যাব। তার মানে তিন প্রকারের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। সেকেন্ড পার্সনের মধ্যে আছে দ্য পার্সন স্পোকেন টু, কিপিং বিফোর, মানে সামনে কাউকে রাখিয়া কোনো কিছু বললে যে সম্বোধনটা করতে হয় সেটা হচ্ছে ইউ। এটা হচ্ছে সেকেন্ড পার্সন। ইউ, 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 ইয়োর, ইয়োর দেখে মনে হচ্ছে যে কী ব্যাপার, দুইটা করে লিখেছে কেন। এইটা আসলে দুইটা করে লেখার কারণ হচ্ছে স্পেশালি আমরা সিঙ্গুলার আর প্লুরাল এই জিনিসটা যেন বুঝতে পারি, এই কারণে ইউ দুইবার করে লেখা হয়েছে। আচ্ছা, তারপরে আমরা পরের সেকশনে যাব। পরে হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনে আমরা কি দেখছি? থার্ড পার্সনে আমরা দেখছি হচ্ছে থার্ড পার্সন পার্সন অর থিং স্পোকেন অ্যাবাউট। তাহলে পার্সন অর থিং স্পোকেন অ্যাবাউট আমরা দেখব কি কি সেগুলো। এটা হচ্ছে শি, হি, শি, ইট, দে, একটা নাম দেওয়া হচ্ছে রুবন। এদের অবজেক্ট ছিল হিম, হার, ইট, দেম, রুবন, হিজ, হার, ইটস, দেয়ার, রুবন, সেটা ছিল পসেসিভ। আচ্ছা, এই জিনিসগুলো আমরা খুব সুন্দর একটা চার্ট আকারে দিয়েছি। চার্ট এটা আমরা ইচ্ছা করলে ইয়ে করে নিতে পারি, কী বলে, স্ক্রিনশট দিয়ে নিতে পারি, অথবা দেখে দেখে খাতায় উঠিয়ে নিতে পারবো। আচ্ছা, আমরা দেখছি চার্ট অফ প্রোনাউন্স। আচ্ছা, চার্টে আমরা দেখেছি পার্সন, এদিক থেকে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। আবার এটা নাম্বার উল্লেখ করা হয়েছে, সিঙ্গুলার, প্লুরাল। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার
কি ফার্স্ট পার্সনের প্লুরালগুলো যদিও আমাদের জানা আছে, তথাপি আমি একটু দেখিয়ে দিয়েছি কারণ এটাতে আমাদের সুবিধা হবে আর কি। আচ্ছা, এইখানে যে বিষয়টা উল্লেখযোগ্যভাবে দেওয়া হয়েছে বাক্যের মধ্যে আমরা এটাকে সাবজেক্টিভ, অবজেক্টিভ বা পসেসিভ এই হিসেবে ব্যবহার করি। তো সেই জিনিসগুলো একটু খেয়াল করলে এগুলো ভয়েস থেকে শুরু করে অনেক কিছুতেই এই জিনিসগুলো লাগবে, এবং এটার বেসিক আইডিয়া ছাড়া আমরা আসলে অনেক কিছুই করতে হয়তো সক্ষম হতে নাও পারি। তো সেই দিক থেকে আমরা একটু খেয়াল করে যাব। সাবজেক্টিভ মিনস দ্য ওয়ার্ডস হুইচ ক্যান বি ইউজড ইন সাবজেক্ট প্লেসেস। সাবজেক্ট প্লেসে যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে সাবজেক্টিভ। ঠিক একইভাবে অবজেক্ট প্লেসে যে শব্দগুলো ব্যবহার করতে পারি সেগুলো হচ্ছে অবজেক্টিভ। এবং আরেকটা সিস্টেম আছে হচ্ছে পসেসিভ। পসেসিভ মূলত কোনগুলো? পসেসিভ হচ্ছে এরপরে একটা করে নাউন থাকবে সব সময়, এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। আর যাদের পরে একটা করে নাউন থাকবে না সেগুলো হচ্ছে পসেসিভ প্রোনাউন। যাই হোক, এটা আমরা দেখে যাব। ফার্স্ট পার্সনের সিঙ্গুলার কোনটা আছে? আই, যার অর্থ হচ্ছে আমি। আমি অর্থ কেন লিখে দিয়েছি সেটা আমরা বলে যাচ্ছি বা দেখলে বুঝতে পারবো। সাবজেক্ট আকারে যেটা আছে তার সাথে কে বা র যুক্ত থাকবে না, সেটা হচ্ছে আমি। অবজেক্টিভ মি মানে আমাকে, অর্থাৎ অবজেক্টিভ সবসময় কে যুক্ত থাকবে। আচ্ছা, আর পসেসিভে সবসময় র যুক্ত থাকবে। তাহলে পসেসিভে দেখেছি মাই মানে আমার। পসেসিভ প্রোনাউনে দেখবো হচ্ছে মাইন। আচ্ছা, ফার্স্ট পার্সন প্লুরাল কী ছিল? উই মানে আমরা। অবজেক্টিভ তার আস মানে আমাদেরকে, এই যে কে যুক্ত। পসেসিভ আমাদের মানে র যুক্ত। আচ্ছা, আওয়ার। আর পসেসিভ প্রোনাউন হচ্ছে আওয়ার্স। সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে ইউ তুমি। ইউ মানে তোমাকে, ইয়োর মানে তোমার, ইয়োর্স। আচ্ছা, প্লুরাল নাম্বারেও কিন্তু ইউই, এটা খেয়াল করার বিষয় যে ইউ মানে তুমি, ইউ মানে তোমরা। আবার অবজেক্টেও ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে বা তোমাদিগকে। ইয়োর মানে তোমার বা ইয়োর মানে তোমাদের। এবং পজিটিভ প্রোনাউনে আমরা দেখেছি ইয়োর্স। ওকে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে আমরা কি কি শব্দ সাধারণত দেখে থাকি? সেই শব্দ আরও অসংখ্য শব্দ থাকবে, তথাপি আমরা কিছু শব্দ দেখিয়েছি, একটু খেয়াল করব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে যেটা হি, যার অর্থ সে, সি মানে সে। আমরা জানি হি হচ্ছে পুরুষের ক্ষেত্রে, সি হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে। আচ্ছা, ইট মানে ইহা, একটা নাম দিয়েছি রুবন। রুবন মানে রুবন। হু মানে কে, এটা যদি প্রশ্নে থাকে তাহলে কে, আর যদি প্রশ্ন ছাড়া বাক্যের ভিতরে থাকে তাহলে যে বা যাহারা এরকম আসবে আর কি। সামন, সামন মানে কেউ একজন। ওকে, তাহলে হির অবজেক্টিভ কি? হিম। শির অবজেক্টিভ কি? হার। খেয়াল করার বিষয় যে হিম মানে তাকে, হার মানেও তাকে। ইট মানে ইহা, ইট মানে ইহাকে। রুবন, রুবন। রুবন মানে রুবন, আবার রুবন মানে রুবন কে, অর্থাৎ অবজেক্ট প্লেসে যদি থাকে তাহলে এটা কে যুক্ত থাকবে। হু মানে কে, আর হুম মানে হচ্ছে কাকে। তাহলে হুর অবজেক্টিভ হচ্ছে হুম। আচ্ছা, সামন, সামন মানে হচ্ছে কেউ একজন, এবং সামন মানে কেউ একজন কে। আচ্ছা, তারপরে আমরা এটার পসেসিভগুলো দেখব। সেটা হচ্ছে হিজ মানে তার, হার মানে তার, ইটস মানে ইহার, রুবনস রুবনের, হুজ মানে কার, সামন্স মানে কোনো একজনের। তার মানে একটা এইভাবে খেয়াল করে যেতে পারি আমরা, হি হিম হিজ, শি হার হার, ইট ইট ইটস, রুবন রুবন রুবনস, হু হুম হুজ, সামন সামন সামওয়ানস। আচ্ছা, আমরা থার্ড পারসন প্লুরাল নাম্বারে গিয়ে দেখব কি কি আছে। এখানে দে, দে মানে হচ্ছে তারা, এবং এর অবজেক্টিভ হচ্ছে দেম মানে তাদেরকে, এবং পসেসিভ হচ্ছে দেয়ার মানে তাদের। আর পসেসিভ প্রোনাউন যেটা সেটা হচ্ছে দেয়ার্স। আচ্ছা, তাহলে আরও কি আছে এটা খেয়াল করার বিষয়। হু মানে কে, আবার হু মানে কারা, অর্থাৎ হু ক্যান বি ইউজড ইন এ সেন্টেন্স অ্যাজ সিঙ্গুলার অর প্লুরাল, বোথ। দুইভাবেই আমরা ব্যবহার করতে পারি হুকে, সিঙ্গুলার হিসেবেও অথবা প্লুরাল হিসেবেও। এটা অবশ্যই হুর আগে যে ইয়েটা থাকবে, অ্যান্টিসিডেন্ট যে শব্দটা থাকবে সেই শব্দকে খেয়াল করার, এমনকি সেটা অবশ্য অন্য পার্সনও আসতে পারে, তথাপি আমরা এর মধ্যে দেখিয়েছি।
আচ্ছা, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি বিষয়টা বোঝা গেছে এবং খুব সুন্দরভাবে আমরা এই পার্সনের ব্যবহার করতে পারবো। এই সাথে আমরা খেয়াল করে যাব ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোন শব্দগুলো একটু খেয়াল করে যাব। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, থার্ড পার্সন প্লুরাল নাম্বার, থার্ড পার্সন ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লুরাল। এটা তো অবশ্য শুধুমাত্র ইউ। তো এই জিনিসগুলো আমরা খেয়াল করে যাব। তাহলে আমরা এক্সারসাইজ পার্টে যদি কিছু দিতে চাই তাহলে আমরা এখান থেকে দেখি যদি এক্সারসাইজ সেকশন, এখানে আমি উই আর ক্যাচিং বার্ডস, এখান থেকে কোন শব্দগুলো কোন প্রোনাউন বা নাউন বা কোন নাম্বার সেই জিনিসগুলো বের করার জন্য বলবো। তারপরে দে উইল ডু দ্য ওয়ার্ক, এখান থেকে খুঁজে বের করবে I am trying to do the work, এখানে কোনটা কোন পার্সন কোন নাম্বার। আর একটা দিই, you are learning English easily, এর মধ্যে কোনটা কোন পার্সন কোন নাম্বার, এইটুকুই কাজ দেওয়া থাকবে সবার জন্য। একটু কমেন্ট বক্সে আলোচনা করা বলতে কমেন্ট বক্সে এটা অ্যান্সারটা দিলে আমরা বুঝতে পারবো যে ঠিক আছে কি না আর বোঝা যাচ্ছে কি না। আর কারো কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে বললে সেই অনুযায়ী আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব বা বোঝানোর চেষ্টা করব, সেই অনুযায়ী ভিডিও তৈরি করার চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে সবার সুস্থতা কামনা করে ইংরেজির জার্নিটা অনেক চমৎকার সুন্দর হোক এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।